সিঁড়িগুলো যে উল্টানো রয়েছে না, এই জিনিসটা ভীষণ ইন্টারেস্ট। লাই মারা হয়েছে, তার উপর দিয়ে ধীরে ধীরে ইনস্টলেশন। পুরোটাই কিন্তু বাঁশ কাটিং করে করে সুন্দর করে এই পিলারের যে কারুকাজ, সিলিংটা কিন্তু অনবদ্য লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট। গড়িয়াহাট মানেই কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো আমরা চিনি, তার মধ্যে অন্যতম দুটি পুজোর প্রস্তুতি আজকে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে একডালিয়া আর সিঙ্গি পার্ক। গড়িয়াহাটের পুজোর লিস্টে কিন্তু একডালিয়া আর সিঙ্গি পার্ক আমরা কোনোভাবেই মিস করতে পারি না। এইগুলো কিন্তু থাকেই দুর্গা পুজোর সময় আমাদের লিস্টে। এই দুটো পুজোরই আজকে প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাবো। এসছি একডালিয়ার মণ্ডপের একদম সামনে। দেখতে পাচ্ছ বাইরে দিয়ে যে প্লাইয়ের অংশগুলো, সেগুলো কিন্তু অলরেডি ইনস্টলেশন করা শুরু হয়ে গেছে। এইদিকেও এরকম বেশ কিছু স্ট্রাকচার রাখা আছে, হয়তো ধীরে ধীরে সব ইনস্টলেশন হবে। ওপরে কিন্তু কাজ চলছে একদম, ওই যে দাদারা কিন্তু কাজ করছে ওপরে। তবে এবছরে যেটা উপস্থাপনা সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির কেমন ভাবে সেজে উঠছে আজকে সেটাই তোমাদের দেখাবো। এই হচ্ছে একদম ফ্রন্ট সাইডটা, হাইটটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি। এই হচ্ছে ভেতরের অংশ, দেখতে পাচ্ছ সিলিং পোর্শনে এখনো পর্যন্ত সেরকম কিছু কাজ হয়নি। যদি এই পোর্শনগুলো দেখাই, এখানে কিন্তু সব এই প্লাই মারা হয়েছে, তার উপর দিয়ে ধীরে ধীরে ইনস্টলেশন হবে আস্তে আস্তে। যদি ভেতর দিকটায় তোমাদের নিয়ে যাই, ভেতরের পোর্শনে কিন্তু মোটামুটি কাজ হচ্ছে, চারিপাশটায় কাজ কিন্তু হচ্ছে, বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। মন্দিরের ভেতরে যেরকম ডিজাইন সেরকম ডিজাইন সব করা হচ্ছে। দেখো এই পার্টগুলো কিন্তু সব ইনস্টলেশন হচ্ছে ধীরে ধীরে। এই পিলারের অংশগুলো কিন্তু বেশ সুন্দর, একটু যদি কাছ থেকে দেখাই তোমাদের, দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে এই পিলারের যে কারুকাজ সেগুলো কিন্তু করা হয়েছে। ওই দিকেও দেখতে পাচ্ছি। তবে এই ওপরের পোর্শনগুলোতে এখনো প্লাইয়ের উপরে ইনস্টলেশনগুলো হয়নি, এর উপরেও কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো ইনস্টলেশন হবে। একদম সামনের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটা এরকম উল্টানো ইউ এর মতন লাগছে দেখতে। এখানেও বিশেষ কিছু জিনিসের ইনস্টলেশন হবে। দেখাই সিলিং পোর্শন। সিলিং পোর্শনে কিন্তু এইরকম দুটো অংশ করা হয়েছে, এইদিকে আর ওইদিকে। বেসিক্যালি হয়তো এখানে ঝাড়ও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তবে মিডিল পোর্শনটা কিন্তু বড় করে গোলাকার বৃত্তের মতন একটা সার্কেল ওয়াইজ স্ট্রাকচার করা হয়েছে, কারণ এখানের ঐতিহ্য মেন ঝাড়ে। তো এখানে কিন্তু বড় ঝাড়টা থাকবে। কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো ধীরে ধীরে প্যান্ডেলে ইনস্টল করা হবে। এগুলো সব রয়েছে, এগুলো কিন্তু ভেতরে বা বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ইনস্টলেশন হবে। এইদিকে যদি দেখাই, এইদিকে এরকম টাইপের কিছু এরকম ওপরে কোনো পিলারের ওপরে চূড়ার মতন অংশ লাগছে দেখে, এইগুলো সব ইনস্টলেশন হবে। একডালিয়া এভারগ্রিনের এবছরের উপস্থাপনা পুরীর জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দিরেই কিন্তু প্রতিনিয়ত ধ্বজা উড়বে। তোমরা সেই ধ্বজা ওড়ানোর মুহূর্ত কিন্তু দেখতে পাবে। ধ্বজা তোলা হয় যে, সেই ধ্বজা কিন্তু এই পুরীর মন্দিরেও তোলা হবে। সেইটাই তোমরা একদম প্রত্যক্ষ সামনে থেকে দেখতে পাবে। হয়তো সবাই পুরী যেতে পারে না, তবে পুরী কিন্তু আমাদের কলকাতাতেই চলে এসছে এই বছর দুর্গাপুজোয়। আর তার সাথে সাথে ধ্বজা ওঠানোর যে মুহূর্ত, সেটাও তোমরা সাক্ষী হতে পারবে। তাহলে একডালিয়া এভারগ্রিনে অবশ্যই দুর্গাপুজোতে কিন্তু আসতেই হবে। এটা থাকবে মাতৃ প্রতিমা, যদিও এখানে ব্যাকগ্রাউন্ডের কাজ এখনো হয়নি, ধীরে ধীরে হবে। মোটামুটি এখনো 10-12 দিন মতন বাকি আছে, তার মধ্যেই কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে ঠাকুরও ঢুকে যাবে। কিন্তু এখানে পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমায় কিন্তু প্রত্যেকবার সেজে ওঠে এই একডালিয়ার প্রাঙ্গণ। দূর থেকে কিন্তু হাইটটা বোঝা যাচ্ছে। প্যান্ডেলের যে উচ্চতা সেটা মোটামুটি 70 থেকে 80 ফুট হতে চলেছে। কিন্তু রাস্তার ডান ফুটে হয় একডালিয়া এভারগ্রিন, আর বাঁ ফুটে হয় কিন্তু সিঙ্গি পার্ক। এইবার ধীরে ধীরে সিঙ্গি পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি রাস্তার ওপরের যে লাইটিং এর গেট, সেই গেট বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে। মানে গেটের যে স্ট্রাকচার সেগুলো বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে। মোটামুটি এর ওপরেই কিন্তু আর কয়েকদিন পর থেকে আমরা লাইটিং সব অ্যাটাচ করতে দেখতে পাবো। এসছি সিঙ্গি পার্কের প্যান্ডেলের একদম সামনে, আর এটা একদম দুটো রাস্তার মিড পয়েন্টে হয়, তোমরা জানোই। আর তোমরা প্রত্যেক বছরে কিন্তু এই সিঙ্গি পার্কের প্যান্ডেল দেখতে আসোই। আমি তো আসি প্রত্যেকবার। প্যান্ডেলের হাইট কিন্তু বেশ অনেকটাই, যদিও সামনের পোর্শনে এখনো সেরকম কিছু কাজ হয়নি। এর উপরে ধীরে ধীরে হয়তো জিনিসপত্র ইনস্টলেশন হবে, সমস্তটাই বাঁশের স্ট্রাকচার। যদি একটুখানি ভেতর দিকে যাই, ভেতর দিকে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে।
একটু সিলিং পোর্শনটা তোমাদের দেখাই, জাস্ট ওয়াও লাগছে সিলিং পোর্শনটা। এবছরের উপস্থাপনা 7 মহলার অন্তপুরে, পুরোটাই কিন্তু বাঁশ কাটিং করে করে চাটাই দিয়ে দিয়ে এই সমস্ত মেটেরিয়াল দিয়েই কিন্তু ভেতরের পরিবেশটা সাজানো হচ্ছে। যদি এই অংশগুলো একটুখানি তোমাদের দেখাই তাহলে কিন্তু সেই তোমার আগেকার দিনে যেমন রাজবাড়ি টাইপের হতো, সেরকম রাজবাড়ির যেরকম টাইপের সব জানলা বা দরজার শেপ, যে দালানের শেপ যেরকম হতো সব ঘরের মতন, সেই রকমভাবেই কিন্তু এই পুরো অংশটাকে সাজানো হয়েছে। পুরোটাই কিন্তু গোলাকার টাইপের করা হয়েছে। একদম যে মিডিলের ঝাড়টা দেখো জাস্ট কতটা সুন্দর, অসাধারণ। এর মধ্যে যখন লাইট পড়বে না, সত্যি বিষয়টা দারুণ লাগবে দেখতে। যদি একটুখানি তোমাদের দেখাই, এখানে কিন্তু উল্টো দিক করা সিঁড়ি করা আছে, সিঁড়িটা কিন্তু উল্টো করা। দেখো সিঁড়ি স্টেপস আমরা নিচে যেতে দেখেছি, কিন্তু এই সিঁড়ি স্টেপসটা যাচ্ছে উপর দিকে, মানে পুরো সিঁড়িটাকে উল্টে দিলে যেরকমটা দেখতে লাগবে পুরো সেরকম উল্টো সিঁড়ি করা হয়েছে দুদিকে। এইদিকে একটা উল্টো সিঁড়ি রয়েছে আর এইদিকে একটা উল্টো সিঁড়ি রয়েছে। সত্যি উপরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখতে অবশ্যই এবছর আসতে হবে সিঙ্গি পার্কের প্রাঙ্গণে। তোমরা কে কে প্রত্যেক বছর আসো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে মণ্ডপ কেমন ভাবে ধীরে ধীরে সেজে উঠছে তোমাদেরকে দেখাচ্ছি তার প্রস্তুতি। পোর্শনগুলো কিন্তু এরকম বাড়ির যেরকম উপরের অংশ হয় উল্টানো ইউ এর মতন, সেরকম করে তারপর সিঁড়ি 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 মতন নেমে গেছে। সত্যি এবছরে কিন্তু সিঙ্গি পার্কে একটা অনবদ্য কাজ উপস্থাপনা হতে চলেছে। এখানেও কিন্তু বেশ কিছু এলিমেন্ট রাখা আছে, এইগুলোও কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে বিভিন্ন পার্টে। সত্যি ওপরের সিলিংটা কিন্তু অনবদ্য লাগছে দেখতে, বলা যেতে পারে এবছর দারুণ একটি কাজ হতে চলেছে। সিঙ্গি পার্কের মণ্ডপ দেখতে কিন্তু এবছর অবশ্যই আসতে হবে। তবে সমস্তটাই কিন্তু নেচার ফ্রেন্ডলি জিনিস দিয়ে কাজ হচ্ছে, বাঁশ চাটাই এইসব মেটেরিয়াল দিয়ে কিন্তু কাজ হচ্ছে। পুরো অংশগুলো ধীরে ধীরে যখন সেজে উঠবে, তার উপরে একটা লাইটের আলাদা চমক থাকবে, অনবদ্য দেখতে লাগবে। এই যে সিঁড়িগুলো যে উল্টানো রয়েছে না, এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং। সত্যি বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে সিঙ্গি পার্কের মণ্ডপে 7 মহলার অন্তপুর। এখানে কিন্তু বেশ কিছু এলিমেন্ট রাখা আছে যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। বেশ কিছু সিংহ রয়েছে দেখতে পাচ্ছি, রয়েছে ওই বাঁশের কাটিং করা অংশ দিয়ে করা হয়েছে। ওই ওপরের দিকে রয়েছে বেশ কিছু সিংহ, সেইগুলোও কিন্তু ইনস্টলেশন হবে। যদি এই সাইড থেকে তোমাদের পোর্শনগুলো দেখাই, পুরোটা কমপ্লিট হলে যা অপূর্ব লাগবে না দেখতে, সত্যি ইম্যাজিন করেই আমার খুব ভালো লাগবে। যখন কমপ্লিট হবে সেই লুকটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়েছি। এখানটা দেখো, এখানটা এই যে পিলারগুলো সেগুলোও কিন্তু ওই বাঁশের কাটিং করা অংশ দিয়েই করা হচ্ছে পুরো। ভেতরেও কিন্তু প্রচুর এলিমেন্টস রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর জিনিসপত্র রয়েছে। ওই যে একদম ওই উপর দিকটা কিন্তু ওই সিংহের মতন বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, প্রচুর এইরকম টাইপের সব স্ট্রাকচার রয়েছে। এগুলো সব কিন্তু ইনস্টলেশন হবে। ওপরে কিন্তু অলরেডি দাদারা কাজ করছে। তোমাদেরকে দেখালাম কেমন ভাবে সেজে উঠছে সিঙ্গি পার্কের প্রাঙ্গণ। পরপর তোমাদেরকে একডালিয়া আর সিঙ্গি পার্কের পুজো প্রস্তুতি দেখালাম। কেমন লাগলো, কোন পুজোটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।